যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে টেকানো মুশকিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকলকে জানাই গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা মতো। তো সকাল সকাল আমি একটু খাবার খেয়েছিলাম, পরে আবার লুচি তরকারি খাচ্ছি। আজকে হচ্ছে আমাদের বাড়ির ছোট ছেলে আয়হানের জন্মদিন, তো সেই উপলক্ষে লুচি তৈরি হয়েছে। তো শাশুড়ি মা দিয়েছিল। আমার তো শরীর খারাপ, আমি এখন রান্নাবান্না কোনো কিছুই করতে পারছি না। প্রথমে বলে রাখি, ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগের ভিডিও, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার শরীর খারাপের কারণে, তো এখন সেটাই শেয়ার করছি। তো খাওয়া দাওয়া করে আমি একটু চলে গিয়েছিলাম আমার ইউএসজি রিপোর্টটা আনতে। সকাল সকালে গিয়েছিলাম, ভেবেছিলাম সেখান থেকে এসে ডক্টরটা দেখিয়ে নেব, কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর চেম্বার বন্ধ করে উঠে গিয়েছিল। তো বিকেলবেলায় আবার গিয়েছিলাম। আজকে কিছু বাস্তব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে বললাম, সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে সেটা ভাঙা মুশকিল, আর সেটা যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে সেটা টেকানো খুব মুশকিল। আর তার থেকেও মুশকিল হচ্ছে এই মানুষ চেনা, কোন মানুষটা ভাবনার সঙ্গে মিশে গেছে এবং কোন মানুষটা আমাদের স্বার্থের সঙ্গে মিশে আছে সেটা চেনা সব থেকে বড় দায়। কারণ মানুষের মুখোশ এত পুরু যে আমাদের সহজেই চেনা যায় না। আমাদের আশেপাশে কিছু মানুষজন আছে, তারা এমন সময় এমন ব্যবহার করে মনে হয় তারা শুধুমাত্র স্বার্থের জন্যই আমাদের কাছে আছে, এবং ঠিক ক্ষণিকের মধ্যে এমন ব্যবহার করে যে মনে হয় তারা আমাদের ভাবনার সঙ্গে মিশে আছে। সেই সব সম্পর্কগুলো থেকে এমনভাবে দম বন্ধ হয়ে আসে সেটা বলা মুশকিল, কিন্তু কিছুই করার নেই। সেই সম্পর্কগুলো আমাদের টিকিয়ে রাখতেই হয়। না পারি আমরা ছেড়ে দিতে, না পারি আমরা গ্রহণ করতে। এমনই কিছু সম্পর্কের মাঝে আমরা সবাই থাকি, তবে সাবধানে থাকা উচিত। কারণ এই সব স্বার্থের মানুষদের থেকে অবশ্যই যদি আমরা বুঝতে পারি দূরে থাকা উচিত। কারণ স্বার্থপর মানুষ কখন কোন সময় কিভাবে অ্যাটাক করবে আমরা কেউ বুঝতে পারবো না। আমি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাই তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না, এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের একটি শেয়ার হয়তো অন্য কারোর জীবন বদলে দিতে পারে এবং আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করার সাহস জোগাতে পারে। রিপোর্ট নিয়ে এসে বাড়ি ফিরতে প্রায় 12টা মতো বেজে গিয়েছিল। তো বাড়ি এসে একটু শরীরটা বেশ ভালো মনে হচ্ছিল। তো ছাদ বাগানটা দেখতে পেলে কত জঞ্জাল হয়েছিল। অনেক দিন থেকে ভাবছি পরিষ্কার করাবো। আমি অবশ্যই পরিষ্কার করতাম না, মিস্ত্রি দাদাদের দিয়ে করাবো, কিন্তু তারা যে এতই ব্যস্ত তারা কিন্তু আমার কোনো কিছুই পরিষ্কার করে দিল না। তো আমি বাধ্য হয়ে নিজেই পরিষ্কার করছিলাম। তো এই যে ফাইনালি আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এবং এই কাজগুলো করার পরে আমার এতটা পরিমাণ আবার শরীর খারাপ হয়ে গিয়েছিল। মানে আমি তখন ভাবছি কেন যে পরিষ্কার করেছি, যেটা ছিল সেটাই হয়তো ভালো ছিল, কিন্তু দেখে আমাকে প্রচণ্ড খারাপ লাগছিল। গাছ যেহেতু আমি অনেক ভালোবাসি, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে কোনো কিছুই ঠিকঠাকভাবে কেয়ার করতে পারছিলাম না। এই যে নতুন কয়েকটা চারা লাগিয়ে দিয়েছি ড্রাগন ফলের। আর ওই যে দেখতে পাচ্ছ মিস্ত্রি দাদারা এখন একটু মনে হয় খাবার খেতে গিয়েছে, তখন দুপুর 1টা মতো বাজছিল। আর সব কিছুই তাদেরকে বলে দিয়েছিলাম যে দাদা করে দেবেন, কিন্তু তারা অনেক লেট করে ফেলছে, তো বাধ্য হয়ে আমি নিজেই করে নিয়েছি। তারপরেও কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো দাদাদের কাছ থেকেই করে নেব, তারা বলেছে অবশ্যই করে দেবে।
কিছু কিছু গাছের গোড়ায় মানে একটু করে মাটি লাগবে সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে এই সাইড থেকে সমস্ত গাছ সরিয়ে নিয়েছি, নিয়ে অন্য একটা পাশে দিয়ে দিয়েছি, কারণ বর্ষার সময় ঠিক সেরকমভাবে ছাদে আসা হয় না। মানে আগে তো জল দিতে আসতাম, ঠিক মতো গাছগুলোর কেয়ার করা হতো। এখন তো বৃষ্টি থামছে না, সেহেতু ঠিকঠাকভাবে আসিও না ছাদে। তো জলগুলো জমে অনেকগুলো নোংরা হয়ে গিয়েছিল, সেগুলো ক্লিন করলাম। আর এই যে দেখতে পাচ্ছ এদিকের নোংরাগুলো এখনও আছে। তো সব কিছু একদিনে পারছিলাম না, কিছু কিছু করে করব সেটাই ভেবে কিছুটা রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। পরের দিন আবার ক্লিন করে নিয়েছিলাম। এখানে দোয়েলও চলে এসেছে আমার সঙ্গে। আর এখানে কিছু গাছ ছিল, সেই গাছগুলো আমি নড়াচড়া করতে পারছিলাম না, তো সেগুলো রেখে দিয়েছিলাম মিস্ত্রি দাদারা পরে একটু সাইডে করে দেবে তার জন্য। তো বিকেলবেলায় একটু আবার ডক্টরের কাছে গিয়েছিলাম ইউএসজি রিপোর্টটা দেখানোর জন্য। আমার সঙ্গে আমার আপু যাচ্ছে, নিশান আমার রাজা বেটা, আসলে কেউ যায় না আমাদের সঙ্গে, আরেকজন যাচ্ছে, দেখাবো তাকে। দেখো ম্যাডাম যাচ্ছে আমার সঙ্গে। ডক্টর দেখিয়ে বাড়ি ফিরে দোয়েল বায়না শুরু করে দিয়েছিল আলুর পরোটা খাবে। আমি যেহেতু পরোটা ঠিকঠাক মতো বানাতে পারি না, মানে আমার কাছে একটু ভুলে যায় না, পরোটাগুলো কেমন যেন হয়ে যায় এবং আঁকা বাঁকা হয়। তো খুব কষ্ট করে মেয়ের জন্য একটু আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু সুজি রান্না করে দিয়েছিলাম। তো বেশি করিনি, 2 পিস মতো করেছিলাম মা আর মেয়ের জন্য, এতেই হয়ে গিয়েছিল। তখন ঘড়িতে প্রায় 8টা মতো বেজে গিয়েছে, 8:30 মতো। তো এটা সন্ধ্যের টিফিন বলো কিংবা রাত্রের খাবার ডিনার বলো, দুটোই একই। মানে এটা দিয়েই সব কিছু সেরে নিয়েছিলাম। আর রাত্রে কিছুই খেতে পারিনি, মেয়ে এবং মা দুজনে মিলে। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনিল্লাহ।